12 বছরের ছোট্ট ছেলে জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ দ্বারে এসেছেন একজন, সাহায্য নেবেন একজন কন্যাদায়গ্রস্ত পিতা। যখনই সাহায্য নেবেন বলে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ি তাকে বললেন, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। এই জমিদার মহলে কাউকে কোনোদিন কিছু দান করা নিষেধ। এখন অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত বাবা, তিনি বারবার বলছে, দেখো আমি ব্রাহ্মণ, আমি অসহায়, আমাকে কিছু সাহায্য করুন। এখন কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, সে তো জমিদারের দ্বারে পৌঁছাবেই, জমিদারের কাছে সাহায্য নেবে। কিন্তু সেখানে একটা আদেশ আছে, একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কোনোদিন কিছু দান ধ্যান করা যাবে না। এখন যতবার বলছে ব্রাহ্মণকে, কোনো কথাই শুনছে না ব্রাহ্মণ, তখন তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ঘটনাটা দেখছে 12 বছরের ছেলে লালা। তার ছোটবেলা থেকেই মন মানসিকতাটা একটু উদার। সে কখনো কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, সরল সুবুদ্ধি মন তার। সে ভক্তি মার্গের ছেলে। এখন জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে এত করে বলছে, শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছি। বলো কি তুমি? একজন অসহায় বাবা, তিনি এসেছেন কিছু সাহায্য নেবে, আর তাকে দান করা যাবে না? এই কেমন নিষেধাজ্ঞা? জমিদার যার এত ধন ঐশ্বর্য, তার এমন মনের মানসিকতা কেন থাকবে? শোনো, তুমি আমার পিতাকে গিয়ে বলো, সে যেন এই বাবাকে, এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়। যেই না বলা, ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণকে বললেন, বাবু 1000 টাকা দান করতে হবে। দ্বারে একজন অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা বসে আছে, তাকে সাহায্য করতে হবে, আপনার পুত্রের আদেশ। যখন এই কথা বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার পুত্রের এত বড় সাহস! দুধের শিশু, দুদিন হতে না হতেই আজ সে আমাকে আদেশ করে, পিতৃবাক্য লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা! শোনো, নেহাত আমার পুত্র বলেছে, তারও তো একটা সম্মান আছে, তাই যাও 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার করতে না পারবে, ততদিন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন প্রকাশ না করে। হরিবোল হরিবোল। প্রাণকৃষ্ণ সিংহের কথা মতো সেই দাড়ি 1000 টাকা দান করে দিয়ে ছোট্ট 12 বছরের ছেলে লালাকে যখনই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, তবে শোনো দাড়ি, আমার পিতাকে জানিয়ে দাও, আমি তারই সন্তান। আমার পিতা যদি এমন নিষ্ঠুর মানসিকতা নিয়ে এমন ছোট মনের কাজ করতে পারে, আমি তার সন্তান, তাকে জানিয়ে দাও, যতদিন আমি রোজগার না করব, ততদিন এই ঘরে আমি আর পা রাখব না। 12 বছরের ছেলে মুর্শিদাবাদ ত্যাগ করে দিয়ে চলে এলো বর্ধমান জেলায়। একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা বাবু। কাজ করতে করতে ছেলে বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। একটু একটু করে বৃদ্ধ বয়স হলো। কত লোক পাঠিয়ে দিল, কত মানুষ পাঠিয়ে দিল ছেলেকে ফেরাবার জন্য, কিন্তু তার একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। হরিবোল। একটা কথার কারণে আজ চিরতরে সন্তান হারা প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে শয্যাশায়ী, কিন্তু শেষের দিনেও সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। কাজ। হ্যালো, জয় রাধে, জয় নিতাই। মনিটরের সাউন্ডটা একটু বাড়ান, মনিটরটা বাড়ান, হ্যাঁ বাড়ান। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে মা। যত সময় আমাদের ক্ষমতা থাকে, যত সময় আমাদের শক্তি থাকে, পাওয়ার থাকে, তত সময় যেন আমরা ভাবি আমরাই ভগবান, তাই না? কে ভগবান, কোথায় ভগবান? ভগবান তো আমি। এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমার, ওটা আমার, কিছুই তো আমার নয়। আমার কি? অনেকে গর্ব করে বলে আমার 5টা বাড়ি আছে, গ্রামে একটা, শহরে একটা। দেখবেন আমরা গেলে অনেকে বলে আমাদের 4টে বাড়ি আছে,
এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা। আচ্ছা মনে করুন আপনার 5টা বাড়ি আছে মা, মন দিয়ে শুনবেন, গর্ব করে আপনি সবাইকে জানাচ্ছেন আমার 5টা বাড়ি আছে। 5টা বাড়িতে তো আর আপনি থাকতে পারেন না, থাকতে হয় আপনাকে একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি আপনি থাকতে পারেন? থাকতে হয় আপনাকে একটা ঘরে। তাই তো মনে করুন দেখবেন বলে না এটা বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর। আপনার থাকার জায়গা কিন্তু একটা রুমের মধ্যে, তাও একটা রুমের পুরো জায়গাটা জুড়ে থাকেন আপনি। থাকেন কোথায়? সেই ঘরের মধ্যে যদি একটা 6-7 একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে আপনি ঘুমান, তাই তো। এখন যদি কেউ বলে যে তোমার ঘর এক বলতে 5টা বাড়ি তোমার, তুমি গোটা পালঙ্কটা জুড়ে ঘুমাবে, তুমি এক পাশে কেন শুয়ে আছো? তখন সে কি বলবে? আরও একজন আছে না, সেও তো শোবে। অর্থাৎ পুরো পালঙ্কটা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার জায়গা এক পাশে, কারণ সেখানে আরও একজন আছে, অংশীদার ভাগিদার আর একজন আছে, সেও তো ঘুমাবে। তাহলে তোমার জায়গা কতটুকু মা? হ্যাঁ, 5তলা বাড়ি আছে, 5টা বাড়ি আছে, থাকার জায়গা এক পালঙ্কের এক কোণে 3.5 হাত জায়গা নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? হ্যাঁ, তিনি যেমন দিতে জানেন, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার জন্মাবে, যেদিন থেকে জন্মাবে, সেই দিন থেকে তোমার একটু একটু করে পতন হয়ে যেতে হবে। কারণ ভগবান সব সইতে পারে, পারে না অহংকার, হিংসা। তার প্রমাণ মহাভারত। হ্যাঁ, হিংসা যদি কেউ করেছে, অহংকার যদি জন্মেছে, দুটো কথা মাথায় রাখবেন, কৃপা আর ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপাই, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না, আমার মনে করুন একটা বিরাট আশা, আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, 1000 চেষ্টার পরেও পেলাম না, জানবেন সেটা তার ইচ্ছা। সে দেবে না আপনাকে, আপনি সারা জীবন ছুটে বেড়ালেও পাবেন না। সে দেবে না কেন? সেটা দিলে আপনার মঙ্গল হবে না, তাই সে দেবে না। তুমি যতই লাপালাপি ছুটোছুটি করো, তোমাকে দেবে না। তিনি জানে কোনটা দিলে জীবের কল্যাণ হবে আর কোনটা দিলে কল্যাণ হবে না। তাই জীবনে 1000 চেষ্টা করলেও তুমি পাবে না। তাই একটা হলো কৃপা, এক হলো তার ইচ্ছা। সে যেভাবে চালাবে আমাদের সেইভাবে চলতে হবে। তিনি খেলাচ্ছেন, আমরা খেলছি। হ্যাঁ, ভুল করে কখনো কখনো অহংকার করে বলে বসি, কিন্তু সত্য কথা যারা বুঝেছে, যারা জানে, তারা কখনো অহংকার করবে না। অহংকার করবে না, কারণ খেলছি তো আমরা তো খেলা করছি। আজ যে রাজা কাল সে ভিখারি, আজ যে রাজা কাল সে ভিখারি। তার বড় প্রমাণকে, তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার সম্রাট। তাই তো শাস্ত্রে বলেছেন, একটা গানে আমরা শুনেছি মা, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণী করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। ও গো আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। অযোধ্যার অত বড় সম্রাট হরিশ্চন্দ্র অবশেষে শ্মশানে মরা পোড়ানোর কাজ করত কাশীধামে। নিজের সন্তান রুহিতাস্য সর্পদংশনে মৃত্যু হবার পর শ্মশানে গিয়ে তার দাহ করতে গেলে শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়। সেই কড়িটুকু পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের ছিল না।
তাই মাগো, অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। আজ অহংকার করেছিল কে? প্রাণকৃষ্ণ সিংহ। আমি যা করব সেটাই হবে। চিরতরে কি হলো? বিষয় সম্পদ যা ছিল সবই হারালো, অবশেষে নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না। যখনই তার প্রাণ হারালো, সে চলে গেল। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সবাই মিলে জমিদার লালার কাছে গেল, গিয়ে বললে, মহারাজ, এবার তো আপনাকে ফিরতে হবে, কারণ আপনার পিতা যার প্রতি আপনার ক্ষোভ ছিল সে তো ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাই এবার তো ফিরে চলুন। আপনি না গেলে জমিদারি রক্ষা হবে কি করে? সকলের অনুরোধে অবশেষে লালাবাবু ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার সুকন্যার সঙ্গে বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। একটা সন্তান হলো, পুত্র সন্তান, যার নাম দিল নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে মা, পরিবারে কতজন? স্ত্রী কাত্যায়নী, সন্তান, পুত্র সন্তান নারায়ণ, আর পালিতা কন্যা সুমতি। এই হচ্ছে সংসার। জমিদারি রক্ষা হচ্ছে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে। একটু একটু করে জীবনের ত্যাগের সৃষ্টি হলো, বৈরাগ্য এলো। কিভাবে হলো এটাই আমাদের জানার বিষয়। এত বিষয় সম্পদের মালিক হয়েও দেখুন কিভাবে, কখন কিভাবে কার জীবনে ত্যাগ আসে মা, কে বলতে পারে? হ্যাঁ, কখন কার ভিতরে চেতনা হয়, চৈতন্য হয়, কেউ জানে না। সাধু সঙ্গ যদি করা হয়, বৈষ্ণব সঙ্গ যদি করা হয়, তবেই কিন্তু একটু একটু করে আমাদের ভিতরে চৈতন্য জ্ঞান আসবে। আজ দেখুন, একজন ভিখারি তিনি এসেছেন লালার দ্বারে ভিক্ষা করতে। এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। স্বয়ং লালা নিজে সঙ্গে সঙ্গে সদর দরজায় এসে পৌঁছালো। জিজ্ঞাসা করছে, ভিখারি, তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? হ্যাঁ, কি জন্য ভিক্ষা করো? তখন সেই ভিখারি বললেন, বাবু, আমি কেন ভিক্ষা করি শুনুন তাহলে। বাবু গো, বাবু গো, আমি কেন ভিক্ষা করি শোনো তাহলে। আমার ঘরে আছে গিরি হারি, বাবু গো, বাবু গো,
সেবা দিয়ে প্রসাদ পাও। দাঁড়াও দাঁড়াও। ঘরের ভিতরে প্রবেশ করে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধেছে। বেঁধে বলছে, ভিখারি এগুলো ধরো। বাবু এতে কি আছে? অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও। এটা দিয়ে কি হবে? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। যাও, আমি তোমায় দান করে দিলাম। সেই পুটুলিটা নিয়ে বিদায় নিয়ে যাত্রা করেছে। বাবু তাহলে আসি। যাচ্ছে মা, মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ গেছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে লালাবাবু। দেখছে ভিখারি চলে যাচ্ছে। বেশ কিছুটা পথে যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দূর থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? দূর থেকে বলল, বাবু আমাকে ক্ষমা করে দিন। বাবু কি করব আমি? আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, কিছুটা আসতে না আসতেই হঠাৎ কে যেন আমায় বলে উঠল, ভিখারি কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? ও, তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস? কিরে, আমি তো তোকে কখনো বলিনি আমার জন্য ননি মাখন ক্ষীর সর এনে দে? যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমনভাবে আমায় সেবা দিস, আমি তো তাতেই খুশি। কিন্তু আজ এত মূল্যবান সম্পদ নিয়ে তুই চলেছিস। তুই কি জানিস, এই সম্পদ যদি তোর ঘরে যায়, একটু একটু করে লালার মতো দশা তোরও হবে। বিষয় সম্পদের মধ্যে যত তোর দিন যাবে, তুই একটু একটু করে গোবিন্দ ভজন ভুলে যাবি। আয়, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেবা দিচ্ছিস তেমন করেই দে। আয় আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। শোন শোন, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। অরে আই ভিখারি আই রে ফিরে, আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। হরি বল হরি বল। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, ভগবান কখনো বলেনি আমাকে রাজভোগ খেতে দাও। বলেছে তুমি যেমন করেই দাও, যেমনটা দাও, যেভাবেই দাও না কেন, তিনি তাতেই সন্তুষ্ট যদি তুমি ভক্তি ভরে সেবা দিতে পারো। তুমি যেভাবে ভগবানকে সেবা দেবে, যদি তার মধ্যে ভক্তি থাকে, মনে করুন আপনি ভগবানকে একটু মিষ্টান্ন রন্ধন করে দেবেন। এখন মিষ্টান্ন রন্ধন করতে গিয়ে যে যে জিনিসগুলো লাগে, তার মধ্যে মনে করুন হয়তো একটা দুটো জিনিস আপনার কাছে নেই। হ্যাঁ, শাস্ত্রে বললেন যা আছে, যেটুকু আছে, নাইবা থাকলো দুটো জিনিস, তাতে কি আছে, যেটুকু আছে সেটা দিয়েই তুমি রন্ধন করো, তাতেই ভগবান খুশি। হ্যাঁ, এর শুধুমাত্র নিয়ম হচ্ছে মা ভক্তি ভরে ভালোবাসা। ভক্তি ভরে যদি ভালোবাসা যায়, বৃন্দাবনের যত ব্রজঙ্গনাগণ গোপীগণ তারা গোবিন্দকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? অর্থ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে না, ভালোবাসতেন হৃদয় দিয়ে। আমি আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপে দিয়েছি, অর্থাৎ আমার দেয়া দেহ, এ দেহ তোমার।
আস্তে। আমার দেয়া এই যে দেহ, তোমার দেয়া এই যে দেহ, এটা তোমার দেহ, তোমার চরণে সঁপেছি, আর কিছু আমরা জানি না। নিজের করে ভালোবাসতেন। একবার চিন্তা করুন মা, যখন ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন থেকে মথুরায় যান, ঠিক সেই সময় বৃন্দাবনের গোপীগণ তারা পথের ধারে শুয়ে গোবিন্দকে বলেছিলেন যে রথ যদি চালাতে হয়, চলেই যখন তুমি যাবে, তাহলে আমাদের বক্ষের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তাতে কি হবে? রথ চালিয়ে নিয়ে যাওয়ার পর তুমি একটিবার আমাদের দিকে তাকাবে, তাতে কি হবে? উভয়ের মঙ্গল। যাত্রার কালে তুমি সব দর্শন পাবে, তাতে তোমার যাত্রা শুভ হবে, আর মৃত্যুর আগে তোমার বদন আমরা দেখতে পাবো না। তাই গৌর হরিবল হরিবল। তা এই হচ্ছে ব্রজপ্রেম, এটা হলো ব্রজপ্রেম। ভালোবাসতে যদি হয় মা, তুমি যেমনভাবেই বাসো না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, আর কিচ্ছু লাগবে না। ভগবান বললেন আমার কিছুই চাই না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভক্ত যদি দুফোঁটা বাড়ি বরিশন করে, আর কিছু নয়। সারা জীবন আমরা কাঁদি কি জন্য? সংসারের জন্য কাঁদি, হ্যাঁ, নিজের আত্মসুখের জন্য, নিজের সুখের জন্য ভগবানের কাছে কাঁদি, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করি না কেউ। এটাই আমাদের সমস্যা। কাঁদতেই যদি হয়, প্রভুর চরণ পাওয়ার জন্য কাঁদো। সংসারের গোনাদিন তো ফুরিয়ে যাবে, আজ না হোক কাল, কিন্তু যেন তার চরণে পৌঁছাতে পারি সেই চিন্তা করো, সেই চিন্তা করে কাঁদো। মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় পালকি চেপে ফিরছে লালা। আর রজকন্যা, রজকন্যা কাদের বলে মা? ধোপাদের বলা হয় রজক। এখন তার কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। অর্থাৎ শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়তে এত ডিটারজেন্ট ছিল না, কাপড় পরিষ্কার করতে গেলে ধোপারা কলার পাতাকে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করত। তাই বলছে বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর পালকি চেপে ফিরছে লালা, প্রতিধ্বনি হচ্ছে মা, কি শুনছে? বেলা যায় বেলা লালা শুনছে তা নয়, লীলা আস্বাদন করছি আমরা যারা, আমাদেরও চেতনা হওয়া উচিত। আমাদেরও জীবন বেলা কিন্তু বয়ে যাচ্ছে। আহা, রিভাবটা কাটবেন না। বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল ওরে মা মনে রে ওরে মা জীবন বেলা বয়ে গেল ভজ ভজ একবারে কৃষ্ণ
সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো লালা বললেন, বেয়ারা একটু পালকি থামাও। আমি যেন কি শুনলাম। পালকি থেকে নেমে ওই রজক কন্যার কাছে গিয়ে দাঁড়ালেন জমিদার লালা। মা, তুই যেন কি একটা বললি। জমিদারকে দেখে থরথর করে কাঁপছে রজক কন্যা। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি আমার বাবাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, ওরে, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমাকে বললি, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে। আমি যে বারবার শুনলাম, তুই বারবার আমায় বললি বাসনায় আগুনে দাও। ঠিকই তো বলেছিস মা। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে জীবন বেলা শেষ হতে চলেছে মা। আরে কবে পৌঁছাবো গোবিন্দ চরণে, কবে হবে কৃষ্ণ ভজন। পালকিতে উঠে নিজের ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছে, সুমতি একটু কাছে আয় মা। বলো বাবা। সুমতি, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, তুমি এ কি বলছো? কি হয়েছে তোমার? মা, আমি আর তোদের কাছে থাকবো না। দেখ, সময় তো আর নেই, এবার আমাকে নিজের ঘরে যেতে হবে। বাবা, খাজনা আদায় করে ফিরে আসার পর তুমি এমন করে পাগলের মতো কি বলছো? কি হয়েছে তোমার? মারে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। আমার বলতে এই পর্যন্ত যা কিছু আছে সর্বস্ব আমি তোদেরকে দিয়ে গেলাম। তোরা ভালো থাক, সুখে থাক, শুধু আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? এমন কথা কেন বলছো? কি হয়েছে তোমার? কৃষ্ণ নাম লিখে যাবে কোথায়? আমি কোথায় যাব শুনবি? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়।
জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হয়ে নামকে সম্বল করে মস্ত বড় জমিদার লালাবাবু আজ চিরতরে মুর্শিদাবাদ ত্যাগ করে বৃন্দাবনের পথে যাত্রা করলো। হরিবল হরিবল হরিবল। ত্যাগ যদি না হয় মা, তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। হ্যাঁ, আমরা এখনো ত্যাগই করতে শিখিনি। পেরেছি কি কোনো কিছু ত্যাগ করতে পারি? আমরা পারি না। ত্যাগের সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনো বৈরাগ্য হবে না। আজ সব ছেড়ে যে এত বড় জমিদার এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে জনমের মতো চললেন বৃন্দাবনে। জয় রাধেশ্যাম। আজ আপনাদের সকলের ভিক্ষা একত্রিত করে মোট দান উঠেছে 10,501 টাকা, আর কমিটি দিয়েছে 201 টাকা, ও 2001 টাকা। সবাই মিলে আশীর্বাদ করবেন। এখানে ছোট্ট শিশুর ঠাকুমা এসেছেন। সবাই একবার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন যেন অতি শীঘ্র তাড়াতাড়ি প্রভুর কৃপায় সে সুস্থর পথে আসতে পারে। একমাত্র তিনিই পারেন তাকে আবার আমাদের মতো মায়েদের কাছে ফিরিয়ে দিতে। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। একটু দাঁড়াবেন। এটা তো মানতে হবে মা, আমরা এখানে কত ভক্ত আছি, পারবো? প্রভু যদি না চান আমরা তাকে ধরে রাখতে? আছে আমাদের ক্ষমতা? হ্যাঁ, নেই। তাহলে জেনে রাখবেন আমাদের উপরে আরও একজন আছে, তিনি যাহা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, তিনি সবই পারেন, আমাদের সামর্থ্যে সেটুকুনি সম্ভব নয়। তাই কখনো নিজেকে গর্ব করবেন না আমি এটা পারি, ওটা পারি, ওটা করতে পারবো না। তিনি সব পারেন। আমরা এত মানুষ আছি এখানে, এত ভক্ত আছি, এত জীব আছি, পারছি না তাকে ধরে রাখতে। এখান থেকেই ভাবতে হবে যে একমাত্র তিনিই রক্ষার মালিক, তিনিই সব কিছু পারেন। শুধু ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করতে পারি, সে যেন তাড়াতাড়ি সুপথে চলে আসে। ভগবান তুমি একবার কৃপা করো, একবার ওকে সঠিক পথে, হাজার অপরাধ দূরীভূত করে দাও। তার যদি কোনো কুকর্ম থেকে থাকে মুছে দাও, তাকে আবার তোমার চরণে সেবার অধিকারী করে রাখো। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আজ জীবনের সর্বস্ব পরিত্যাগ করে জমিদার লালা চলে গেল বৃন্দাবনে। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছ। হে জীব, নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম করো।
তার নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এসেছি যেমন, চলে তো যেতেই হবে মা। আসার পালা সবারই শেষ, বাকি শুধু যাওয়ার পালা। সবাই পথে দাঁড়িয়ে আছি, কখন কাকে নিয়ে যাবে কে বা জানে। হ্যাঁ, তাই আমরা সবাই মিলে প্রভুর চরণে আত্মনিবেদন করে শুধু প্রার্থনা করব, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সোনা। ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। ও গো ভুল করিয়া ও গো একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি হরির সম্বল। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ জয় গৌর হরিবল, গৌর হরিবল। আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ মস্ত বড় জমিদার লালা সব কিছু ত্যাগ করে চললেন কৃষ্ণ ধনে ধনী হয়ে আপন জনার সন্ধানে। বদনে কৃষ্ণ নাম 2 মাস কেটে গেল মা বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো তখন নিশি প্রভাত হয়ে গেছে। এদিকে প্রভাতকালে ব্রজবাইরা তারা পসরা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। জমিদার লালা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাকি বিহারি ভোগ দিতে। দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমরা নিয়ে যাবে? বেশ, এখন ব্রজমাইরা বলছি কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে গাইতে চলো। কি নাম? সবাই মিলে আমরা একসঙ্গে গাইবো, কেমন? হ্যাঁ, সবাই একসাথে বলবো, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে মা? জমিদার লালা বাবু। তিনি কি বলতে বলতে যাচ্ছেন পাঁচু পাঁচু? হ্যাঁ, কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাম চলবে না, চলবে না, না। বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম গায় না, রাধা নাম গায়। আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে তা কেন হবে? তোমরা করছো রাধার নাম, আমি করছি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না না, কৃষ্ণ নাম কেউ গায় না, তুমি রাধা নাম গাইতে গাইতে চলো। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা সবাই মিলে গাইবো। কি গাইবো মা সবাই? হ্যাঁ, রাধে কৃষ্ণ 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 বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। হ্যাঁ, বৃন্দাবন কি, দু হাত তুলে সবাই মিলে বলবেন। রাধে রাধে বলতে পারেন, রাধে কৃষ্ণ বলতে পারেন, আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন কিন্তু, কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवी वन की, लौहवन की, तम्रवन की, कमलवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। हे राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की, राधे 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 बोल। प्रेम से बोलिए बाग के बिहारी लाल की। राधेश्याम राधेश्याम।